সবাই মিলে আজকে দারুণ মজা করে খাওয়া দাওয়াটা সারলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরও একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। ঘুম থেকে ওঠার পরে সবার আগে আমি এই গাছেদের মাঝখানে এই ব্যালকানিতে এসে একটু দাঁড়িয়ে থাকি। এদের মাঝে এসে যেন মনটা দারুণ ফ্রেশ লাগে সকাল সকাল। তারপরে তো ঘর, বারান্দায় এই চৌকিটা, সাথে রান্নাঘর সব কিছু ভালো করে গুছিয়ে আমি ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে এসেছি ব্রাশ করতে, আর ব্রাশ করার পরে কিছু জামা কাপড় ছিল সেগুলো ভিজিয়ে রেখে এখন ঘরটাও একটু মুছে নিচ্ছি। আর জানো তো, দুপুরে রান্না বান্নার আমার আর কোনো ঝামেলা নেই, কারণ পাশের ঘরে দিদি আজকে তাদের বাড়িতে খেতে বলেছে। সকালে বর চলে গেছে ডিউটিতে, আর বরকে করে দিয়েছিলাম এই মিক্সড ভাজি আর রুটি। আমার সাথে ঠিক রুটিটা বনে না, তাই আমি মুড়ি দিয়েই খেলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে গিয়েছিলাম ওই দিদিদের ঘরে, ছোট্ট করে একটু হেল্প করে দিয়ে এলাম। আসার পরে জামা কাপড়গুলো ধুয়ে এখন টান করে বেশ ভালো করেই পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে রেডি হয়ে নিয়েছি, যাবো এবার খাওয়ার জন্য, ডাকছে বারবার করে। আর দিদিদের ঘরটা আমাদের ঘর থেকে বেশি দূরেও নয়, একদমই পাশে। দেখবে, এই দেখো, এইখান থেকে জাস্ট এইটুকুই, একদম পাশেই ওদের ঘরটা। আর এখানে কত কিছু রান্না করেছে দেখো। এখানে করেছে পোস্ত দিয়ে পটল ভাজা, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, আর এই চিকেন, কি দারুণ কালারটা হয়েছে দেখো চিকেনের। আর এখানে রয়েছে স্যালাড, সাথে তো এখানে ভাতও রয়েছে, আর করেছিল পাঁপড় ভাজা। আর এখানে এই দাদাটা এখন চিকেনগুলো সব বাটি বাটি করে বেড়ে ফেলছে। আর এখানে আমরা খেতেও এখন বসে পড়েছি। সবাই অনেক দিন পরে একটু হাসি মজা আড্ডা অনেক কিছুই হচ্ছিল। তা চিকেনটা দেখো, দেখেই এত লোভনীয় হয়েছে, আর সত্যি রান্নাগুলো খেতে দারুণ হয়েছিল। তো চলো, আজকের মতো টাটা।